ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কিভাবে বোলিং করতে হয় জানা আছে সাকিব। প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব আল হাসান, আর অভিষেকেই বাজিমাত করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসকে রীতিমতো এক হাতে জয় পাইয়ে দিয়েছেন তিনি। ব্যাট হাতে সাকিব করেন 37 বলে অপরাজিত 58 রান। তার ইনিংসে ভর করে দল তোলে 165 রানের সম্মানজনক সংগ্রহ। এরপর বল হাতে নিয়েও সম্মান কার্যকর ছিলেন তিনি। 4 ওভারে মাত্র 13 রান দিয়ে তুলে নেন 4টি উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। পুরস্কার স্বরূপ পেয়েছেন $1000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,22,000 টাকা। পুরস্কার গ্রহণের পর সাকিব বলেন, 2007 থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমি অনেকবারই এসেছি। এটা আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। আমি এখানকার কন্ডিশন বেশ ভালোভাবেই জানি। আমি জানি এখানে কেমন বল করতে হয়। বিশেষ করে অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে আগে খেলাটা আমাকে বিশেষভাবে সাহায্য করেছে। অবশ্যই দলকে ব্যাটে বলে সাহায্য করতে পেরে আমার বেশ ভালো লাগছে। ব্যাটে রান এবং বল হাতে উইকেট দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। ইনিংসে আমরা দ্রুত কিছু উইকেট হারাই। আমাদের একটি জুটির দরকার ছিল। ভাগ্যক্রমে আমরা 160 রানের সংগ্রহ পাই। আপনারা জানেন এই উইকেটে 160 রান জয়ের জন্য যথেষ্ট। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথাই ছিল না সাকিবের। ইনজুরির কারণে কেশব মহারাজ ছিটকে গেলে শেষ মুহূর্তে সাকিবকে ডাকা হয় স্কোয়াডে। সাকিব আরো বলেন, দুবাইয়ের হয়ে খেলার জন্য শেষ মুহূর্তে ডাক পাই আমি। তাদের একজন ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে যায়, তার জায়গা আমাকে পূরণ করতে হয়েছে। ভাগ্যক্রমে আমি আসি এবং দুবাই ক্যাপিটালসের একজন হয়ে যাই। 11 জুলাই রাত 8টায় আবারও মাঠে নামবে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শক্তিশালী দল হোবার্ট হারিকেনস। প্রথম ম্যাচে পাওয়া জয় বাকি ম্যাচগুলোতে অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করেন সাকিব। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।